আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব অসাধারণ টেকনিকের মাধ্যমে দশমিকের ভাগ। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো বন্ধুরা, অসাধারণ টেকনিকের মাধ্যমে কিভাবে দশমিকের ভাগ করা যায় আজকে আমরা খুব সহজে শিখব, মাত্র 2 সেকেন্ডে যেন আমরা করতে পারি। তো বন্ধুরা, 1 নম্বরে যদি দেখি, একটা অঙ্ক আছে 0.040 ডিভাইডেড বাই 0.004 অথবা 0.040 ভাগ 0.004, অর্থাৎ এভাবেও থাকতে পারে এবং এভাবেও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন আমরা একরকম নিয়ম শিখব, সেভাবে করব। তো প্রথমে আছে উপরে, অর্থাৎ উপরে আছে দশমিকের পর পয়েন্টের পর আছে একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা ডিজিট, এবং নিচে পয়েন্টের পর আছে একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা ডিজিট। অর্থাৎ আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে উপরে নিচে ডিজিটের সংখ্যা সমান আছে কিনা। যদি উপরে ডিজিটের সংখ্যা কম থাকে তাহলে আমরা শূন্য দিয়ে নিচের ডিজিটের সাথে মিলাবো, অর্থাৎ একই ডিজিট বানাবো, সেম জাতীয়। আর যদি নিচে কম থাকে তাহলে আমরা নিচে 0 দিয়ে আমরা পূরণ করব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই যে উপরেও 3টা ডিজিট রয়েছে দশমিকের পরে এবং নিচেও দশমিকের পরে 3টা ডিজিট রয়েছে। তো যেহেতু 3টা ডিজিট রয়েছে সেহেতু আমরা এখানে লিখতে পারি, উপরে আছে 40 লিখতে পারি এবং নিচে লিখতে পারি 4, অর্থাৎ 4-এর সামনে যে দুইটা জিরো আছে, এই দুইটা জিরো হচ্ছে ভ্যালুলেস, অর্থাৎ এখানে আমাদের শুধু 4 কাউন্ট করব। এবং উপরে আছে 40, আগের জিরো, সামনের জিরো আমরা কাউন্ট করব না, কারণ এটা ভ্যালুলেস জিরো। এখানে জিরো থাকলেও যা, না থাকলেও তা। তো এখানে 40 উপরে এবং নিচে আছে 4। তো এটাকে যদি আমরা ভাগ করি, 40-এর মধ্যে 4 যায় 10 বার, তো এখানে অ্যান্সার হবে 10। তো বন্ধুরা, 10 হচ্ছে এখানে অ্যান্সার। তো এভাবে যেভাবেই থাকুক এভাবেও থাকতে পারে এবং এভাবেও থাকতে পারে, আমাদের অ্যান্সার একই হবে। তো বন্ধুরা, এভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এরপর যদি 2 নম্বরে দেখি, 2 নম্বরে একটা অঙ্ক আছে, খুবই সহজ একটি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের সবারই জানা উচিত এই ধরনের অঙ্ক। তো 2 নম্বরে আছে 0.03 উপরে এবং নিচে আছে 0.0006 ওয়ার অথবা 0.03 ভাগ 0.0006। তো এটাকে আমরা কিভাবে মাত্র 2 সেকেন্ডে সমাধান করতে পারি। এখানে উপরে দেখি আমাদের পয়েন্টের পর, অর্থাৎ দশমিকের পর ডিজিট আছে 1টা 2টা, এবং নিচে পয়েন্টের পর দশমিকের পর ডিজিট আছে 1টা 2টা 3টা 4টা। তো এখানে উপরে ডিজিট সংখ্যা কম দশমিকের পর এবং নিচে বেশি। তো এখানে নিচে যেহেতু 4টা, তো আমাদের এই জন্য উপরে আমরা পূরণ করে নিব 0 দিয়ে। তো উপরে আমরা এখানে 1টা 2টা যদি 0 দেই তাহলে আমাদের নিচের ডিজিটের সাথে উপরের ডিজিট মিলে যায়, অর্থাৎ পয়েন্টের পর আমাদের এখানে মিলাতে হবে, সমান করতে হবে ডিজিটের সংখ্যা। তো এখানে এই সমান করার জন্য আমরা ডান পাশে 2টা 0 এনেছি। তো এখন আমাদের ডিজিটের সংখ্যা উপরে হচ্ছে 1টা 2টা 3টা 4টা দশমিকের পরে এবং নিচে আছে দশমিকের পরে 4টা। তো এখন আমরা যদি এটাকে ভাগ করি, তো উপরে আমাদের আছে এখানে 300, অর্থাৎ 300, এবং নিচে আছে 6। কেননা এখানে 6-এর আগে যে 3টে জিরো আছে, এই জিরো হচ্ছে ভ্যালুলেস, এবং 300-এর আগে যে একটা জিরো আছে এটাও হচ্ছে ভ্যালুলেস। তো এই জন্য আমরা এখানে উপরে থাকে 300 এবং নিচে থাকে 6, অর্থাৎ 6। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা জানি 300-র ভিতরে 6 যায় 50 বার। তো এখানে অ্যান্সার হবে 50, এটার অ্যান্সার হবে 50। তো বন্ধুরা, যেভাবেই থাকুক এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, যেভাবেই থাকুক আমরা একইভাবে অ্যান্সার বের করতে পারি মাত্র 2 সেকেন্ডে, 2 সেকেন্ডও লাগে না। এরপরে যদি 3 নম্বরে যদি দেখি, 3 নম্বরে বলছে যে 0.010 উপরে আছে দশমিকের পরে পয়েন্টের পরে 3টা ডিজিট, 1টা 2টা 3টা, এবং নিচে আছে পয়েন্টের পরে ডিজিট আছে 1টা 2টা 3টা। তো আমি বলেছিলাম যে উপরে যদি ডিজিটের সংখ্যা কম থাকে তাহলে আমরা উপরে 0 আনবো, নিচে যদি কম থাকে তাহলে নিচে আনবো, অর্থাৎ উপরের সাথে নিচে মিলিয়ে নিব, ডিজিটের সংখ্যা সমান করব। তো এখানে যেহেতু ডিজিটের সংখ্যা সমানই আছে, উপরেও 3টে আছে 1টা 2টা 3টা পয়েন্টের পরে, এবং দশমিকের পরে নিচেও 3টা ডিজিট আছে। তো এই জন্য আমাদের আর 0 আনতে হবে না। তো এটাকে আমরা উপরে লিখতে পারি 10, অর্থাৎ এখানে 10, 1-এর পিছনে যে 0 এটা ভ্যালুলেস, তো এখানে থাকে 10 এবং নিচে থাকে 20।
তো এটাকে যদি আমরা ভাগ করি 10 20-এর মধ্যে যায় 2 বার, তো উপরে থাকে 1 এবং নিচে থাকে 2। তো এখানে 1/2 এটাকে লেখা যায় 0.5, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 0.5। এভাবে থাকুক যেভাবেই থাকুক আমাদের এটার অ্যান্সার হচ্ছে 0.5। এরপরে যদি আমরা 4 নম্বরে দেখি, 4 নম্বরে একটা অঙ্ক আছে যে 0.00040 ডিভাইডেড বাই 0.00080, অথবা এভাবে থাকতে পারে 0.00040 ভাগ 0.00080। বন্ধুরা যেভাবেই থাকুক আমরা একই নিয়মে অ্যান্সার বের করবো। তো এখানে আমরা যদি উপরে দেখি, উপরে ডিজিট আছে, দশমিকের পর ডিজিট আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এবং নিচে দশমিকের পর ডিজিট আছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ ডিজিটের সংখ্যা যেহেতু সমান সেহেতু আমাদের আর শূন্য আনার দরকার নাই, আমরা এভাবেই ভাগ করতে পারি। তো উপরে আছে 40, আমরা এখানে 40 লিখতে পারি, কারণ 4-এর পিছনে যে জিরোগুলো রয়েছে এগুলো হচ্ছে ভ্যালুলেস, এবং নিচে 8-0-8-এর পিছনে যে 3টা ডিজিট রয়েছে 0, এই জিরোগুলো হচ্ছে ভ্যালুলেস। তো এখানে আমরা নিচে লিখতে পারি 80 এবং উপরে লিখতে পারি 40। তো বন্ধুরা এখানে 40 দিয়ে যদি 80-র ভিতরে ভাগ দেই তাহলে এখানে যায় 2 বার, তো এখানে থাকে 1/2 থাকে এখানে। তো 1/2 থাকলে 1/2-কে আমরা লিখতে পারি 0.5, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 0.5। যেভাবেই থাকুক আমরা একই নিয়মে করব, এটার অ্যান্সার হচ্ছে 0.5। তো বন্ধুরা এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করতে পারি। এই ধরনের ম্যাথ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা বেশি বেশি শিখব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টেকনিক শিখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।